আসসালামু আলাইকুম। তো আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব আর খুব সহজভাবে এই করলা ভাজিটা করব, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি কয়েকটা করলা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এর সাথে আলু কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, আর পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। আর সাথে কাঁচামরিচ ফালিয়েও দিয়েছি। কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। আর এখানে চিংড়ি মাছ মাথার লেজ ফেলে খোসাটাও ফেলে দিয়ে ভালো করে ধুয়ে চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এক একে মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার জাস্ট হালকা একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। আর এদিকে রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ করলা ভাজির মধ্যে তেল বেশি হলে খেতে ভালো লাগে। তো এখন এর মধ্যে করলার মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই করলা ভাজিটা করার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন হয় না, একদমই অল্প সময় এই করলা ভাজিটা করে নেওয়া যায়। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ঢাকনা ছাড়াই করলা ভাজিটা করব। তো এই যে এখানে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে, চিংড়ি মাছটাও রান্না করা হয়ে গেছে, আর করলা আলু সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে খুবই সহজভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আর এভাবে করলা ভাজি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে করে রান্না করলে চেটেপুটে খেয়ে নেবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।